আসসালামু আলাইকুম। এই যে দেখছেন গ্রাম বাংলার গম কাটার পুরো প্রক্রিয়া, মাঠ থেকে শুরু করে ঘরে আনা, মাড়াই করা, সবশেষে গমগুলো শুকানো, সব কিছু এক ভিডিওতে। ভোর থেকে শুরু হয় কৃষকের পরিশ্রম। কাটা গম মাথায় করে জমি থেকে নিয়ে আসছেন তারা। এই কাটা গমগুলো এক জায়গায় তারা জমা করেন এবং পরবর্তীতে সেই গম গাড়িতে বোঝাই করেন। এই যে দেখতে পাচ্ছেন মাটির সরু রাস্তা, তাও আবার ধানের জমির পানিতে সেটি কাদা কাদা হয়ে গেছেন। তবুও এই খারাপ রাস্তা তাদের দমিয়ে রাখতে পারে না। তারা মাথায় করে গমগুলো ঠিক জায়গায় নিয়ে আসছেন। এই কষ্টের মাঝে লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের খাবার। গমগুলো তোলা হয় গাড়িতে, সাজানো হয় একের পর একটি করে গমের আঁটি বসিয়ে। সাবধানে এক এক করে বোঝাই করা হয়, যাতে একটি গমও নষ্ট না হয়। এভাবে মাঠ থেকে যাত্রা শুরু হয় গমের। তারপর এই গাড়ি বোঝাই গমগুলোকে শক্ত করে দড়ি দিয়ে বাঁধা হয়। জানেনই তো, গ্রামের রাস্তা অনেক উঁচু নিচু, না বাঁধলে গমগুলো রাস্তাতেই পড়ে যাবে। জমি থেকে গমগুলো বাড়িতে নিয়ে আসার পরে আবার এই গমগুলোকে নামানো হয়। পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করা হয় সব কিছু। শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, গম মাড়াই। মেশিনের মাধ্যমে খড় থেকে আলাদা করা হয় গম। দেখতেই পাচ্ছেন কি দ্রুত গতিতে কাজ চলছে। এই ধাপেই নির্ধারণ হয় গমের আসল মান। কৃষকের এতদিনের কষ্টে এখানেই এসে ফল দিতে শুরু করে। ঘরে উঠে তাদের সেই কাঙ্ক্ষিত সোনালি ফসল। অন্যদিকে খড়গুলো আলাদা করে একত্র করা হয়। এই খড় কিন্তু ফেলে দেওয়া হয় না। পশুখাদ্য হিসাবে এর অনেক মূল্য আছে, বা আবার যারা মাটির চুলায় রান্না করে এই খড়গুলো ব্যবহার করে গ্রামের মায়েরা রান্না বান্না করে। এদিকে পরিষ্কার গম মেশিন থেকে বের হয়ে আসছে, পাতিলে জমা হচ্ছে সেই গমগুলো। তারপর সেই গমগুলোকে বস্তায় ভরা হচ্ছে। এটা সেই সোনালি ফসল যার জন্য এত পরিশ্রম। সব শেষের ধাপে গমগুলো রোদে শুকানো হয়। ভালোভাবে শুকানো খুব জরুরি, না হলে গমগুলো নষ্ট হয়ে যেতে পারে, কারণ এই গমগুলো পুরো বছর জুড়েই খাবে সবাই। এভাবে মাঠ থেকে আমাদের ঘরে পৌঁছায় গম। প্রতিটি দানার পিছনে লুকিয়ে থাকে কৃষকের ঘাম আর পরিশ্রম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।